নতুন যে দলটি ঘোষিত হয়েছে, আত্মপ্রকাশিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই দলটি আগামী নির্বাচনে বড় ধরনের কোনো চমক দেখাতে পারে? বা আপনার কাছে মনে হয় যে তারা যেমন মাঝে মাঝে প্রায়ই বলে থাকে যে হয়তোবা সুষ্ঠু নির্বাচন হলে এমনও হতে পারে যে তারা জয়ী হতে পারে, তারা আশা প্রকাশ করছে বড় ধরনের বিজয় তাদের পক্ষে আসতে পারে? এটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগও একটি বৃহত্তম রাজনৈতিক দল ছিল এই দেশের, রয়েছে তো, সেই জায়গা থেকে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয়, আহ, সেই ক্ষেত্রে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবার পরে সেটি আন্তর্জাতিক মহলে আহ, আপনার কাছে কি মনে হয় কোনো ধরনের প্রশ্নবিদ্ধ হতে পারে? প্রথম কথা হচ্ছে এনসিপি সম্পর্কে বলেছেন, তারা এটা তো রাজনীতির কতগুলো প্রোপাগান্ডার গ্রামার আছে। সফলভাবে তারা ৩০০ আসনে জয়লাভ করবেন এই কথা বলে সেটাকে তারা একটা ভালো আলোচনার বিষয় তৈরি করেছে। আপনি আমাকে এই বিষয়ে প্রশ্ন করলেন যে তারা সিরিয়াসলি নিয়েছেন জিনিসটা, যে এনসিপি এমন একটা দল, তারা ৩০০ আসনে জয়লাভ করার কাছাকাছি ক্ষমতা আছে, এটা বলে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। আর আদৌ তারা নির্বাচনের রাজনীতিতে কি ব্যবস্থা করবে সেটা কিন্তু নির্বাচন কাছে আসলে বোঝা যাবে। এখনকার তাদের যে গঠনমূলক গঠনিক প্রক্রিয়াতে আছেন, তাদের এখনো নিবন্ধন হয়নি, তারা বিভিন্ন জায়গায় শাখা করছেন। নির্বাচন তো হতে এখনো সময় বাকি আছে, ফেব্রুয়ারি মাস। এর মধ্যে এনসিপির সাংগঠনিক বিভিন্ন বৈশিষ্ট্য, সাংগঠনিক শক্তি, সেগুলো বাড়া কমার বিষয় আছে। নির্বাচনে বেশ কতগুলো শর্ত কাজ করে। নির্বাচনের জন্য যারা প্রার্থী হবেন, সেই প্রার্থীর বিপরীতে কারা প্রার্থী হবে, এবং ওই সময় নির্বাচনের রাজনীতিটা কোনটা প্রধান হবে, সেই প্রধান স্লোগানের যদি কোনো একটা পক্ষে কোনো একটা রাজনৈতিক দল প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়, তাদের সাথে মূল কম্পিটিশনটা হয়। এখন এনসিপি তারা চাচ্ছেন যে মূল কম্পিটিশনে আসতে, এবং সেই মূল আসার জন্য তারা বিএনপিকেই তাদের লক্ষ্যবস্তু তৈরি করেছে। এবং তারা এই জন্য বলছেন যে তারা কিন্তু বলে আমরা ৩০০ আসন পাবো, বিএনপি খুব অল্প সংখ্যক আসন পাবে। অর্থাৎ তারা বিএনপিকেই এখানে কথার গায়ে আঘাত করতে চাইছেন, কাজে সেটা লেগেছেও। দেখা যাক, নির্বাচনের সামনে অনেক সময় বাকি আছে। নির্বাচনের যে বিষয়গুলো, সেগুলো এখন অনেক কিছু করার বাকি আছে, শুধু এনসিপির জন্যই নয়, প্রায় সব দলের জন্যই। তখন বোঝা যাবে যে তারা কথা, তখন তারা যে ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি আরেকটা বিষয় যেন বলেছিলেন, আমি ভুলে গেছি প্রশ্নটা কি ছিল। জি জি।